আমরা যার যার কর্ম করি, আবার আমাদের দিন শেষে কিন্তু আমরাই আমাদের যাচ্ছেন। এই বাচ্চাগুলোকে আমরা স্কুলে দিই, আমরা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার বিলং করি। আমরা এমন একটা মুসিবতের মধ্যে আছি, আমরা যারা বাবা, যারা ইনকামধারী আছে, যারা মা, যারা ইনকাম করেন, যে এই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দিনের পর দিন এই শোষণ এবং শাসন আমরা কিন্তু মেনে নিচ্ছি মুখ বুঝে। কারণ আমি যদি মুখ তুলি, ওই টিচাররা আবার আমার ছেলেকে কথা শোনাবে, আমার মেয়েকে কথা শোনাবে। সেই লজ্জায় আমরা ধার দেনা করে হলেও, মানুষের কাছ থেকে এনে হলেও আমরা তাদেরকে এই রিঅ্যাডমিশন ফি দিয়ে যাচ্ছি বছরের পর বছর। এবং আপনারা একটু মনে করে দেখুন, গত 15 বছর আগে কিন্তু এই ধরনের কোন সিস্টেম চালু ছিল না। গত 15 বছর এই সিস্টেমটা চালু হয়েছে, যার নাম রিঅ্যাডমিশন ফি। আমি আমার বাচ্চাকে একবার ভর্তি করি স্কুলে, এবং এরপরে সে ওই স্কুল থেকে এসএসসি পাস করে বের হবে, নিয়মটা তাই। এখানে তো আর কোনো ভর্তির কোনো ম্যাটার থাকে না, কিন্তু প্রতি বছর আমাকে 10 থেকে 15,000 টাকা এখানে গুনতে হয় আমার ছেলের শুধু রিঅ্যাডমিশন খরচের পিছনে। এরপর তো আমার বিগত বক্তারা বলে গেছেন, পূর্বের বক্তারা, যে কি কি আরো খরচ এখানে ইনক্লুড হয়। প্রতি বছর আমার 40 থেকে 50,000 টাকা লাগে আমার বাচ্চাকে, একটা বাচ্চাকে স্কুলে আরেক ক্লাসে ভর্তি করতে। এবং এই 40-50,000 টাকা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, আপনারাও গার্জেন, গভর্নমেন্ট কি আমাদেরকে দেয়? আপনারা পে স্কেল দেখেছেন? পে স্কেল প্রত্যেকে দেখেন আপনারা, যে আপনারা কোন কোন হিসাবে কোন কোন খাতে আপনারা অর্থ পান। আমার আপনাদের কাছে প্রশ্ন, যে এখানে কি কোথাও শিক্ষা খাত আছে? আমরা যে বেতনটা পাই, আমি যদি 50,000 টাকা বেতনই পেয়ে থাকি, এই 50,000 টাকা কোথায় শিক্ষা আছে? আমার আমার হাউস রেন্ট দেওয়া হয়, আমার টিএডিএ দেওয়া হয়, আর হলো আমার ওষুধপত্রের একটা খরচ, মেডিসিন বাবদ দেওয়া হয়। কিন্তু এখানে কোথাও কিন্তু শিক্ষার ব্যাপারে কোথাও কোনো খরচ নাই। ভাইরাজ প্রতি মাসে আমার বাচ্চার পিছনে আমার তো বেতন তো লাগছেই দিয়া, আমার বছর বছর এই 50,000 টাকা। আমি সরকারকে জিজ্ঞেস করতে চাই, ভাই আপনি কোথায় আমাকে এই ভাতা দেন? আপনি 2টা মহর্ঘ ভাতা দিচ্ছেন, আপনি উৎসব ভাতা দিচ্ছেন, আমাকে কোন ভাতাকে আপনি দেন বছরে? আমি তাহলে এই 50,000 টাকা কোথেকে আনবো? আমি এই 15,000 টাকা আনবো কোথেকে? তাহলে আমাকে লোন করতে হচ্ছে। আমার কথা হলো, আমরা দুর্নীতি হটাও বলছি, আমরা বড় হলেই যখন আমার মতো এই যে চলে আসি, সোচ্চার হই, আমরা বলি এদেশ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আরে ভাই, আপনি লাগিয়েছেন নীলের গাছ, যে গাছ থেকে নীল হবে, আর আপনি ওই গাছে আম গাছ আশা করছেন, আপনি ফল আশা করেন আম, এটা কখনো হয়? আপনি তো দুর্নীতি, আপনার শিকড়টাই তো দুর্নীতি। আপনি যেই স্কুল খুলেছেন, সেই স্কুলগুলোতে আপনি ব্যবসা করছেন, বাণিজ্য করতে দিচ্ছেন, এবং সেই ব্যবসা বাণিজ্য থেকে ছেলেরা ওই লেভেল থেকে দুর্নীতি শিখছে। ওইখান থেকে শিখার পরে একটা ছেলে যখন বয়স্কপ্রাপ্ত হলো, আপনি কিভাবে আশা করেন এই ছেলেটা দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়বে? আমাদের যে উপদেষ্টারা বসে আছেন, তাদেরকে আমি বলছি, আগে বিগত সরকার গেছে যা গেছে, গত 5 মাস আমরা আপনাদেরকে দেখছি, আপনারা আসলেই আমাদের জন্য এখন পর্যন্ত কিছু করেনি। আপনারা কোনো পরিকল্পনা নেননি আমাদের জন্য। জনগণ, আমরা আগেও নিষ্পেষিত ছিলাম, আজকেও আমরা নিষ্পেষিতই আছি। আমরা আজকেও একই উচ্চ দাম দিয়ে খাবার দাবার কিনি, আমাদের ছেলেরা এখন পর্যন্ত সেই উচ্চ পয়সা দিয়ে আমাদেরকে স্কুলে ভর্তি করতে হয়। আমাদের না বিচার ব্যবস্থায় কোনো স্বাধীনতা এসছে, না পুলিশে কোনো স্বাধীনতা এসছে, প্রশাসনকে আপনি কোনো কিছু ঢেলে সাজাও করেছেন, না অপরাধীদের সাজা হয়েছে। তাহলে আমরা আপনাদেরকে এই জায়গায় আনলাম কেন? আমরা কি কারণে আপনাদেরকে এই জায়গায় বসতে দিলাম? আপনারা যদি কোনো কাজই না করেন, কেন বসে বসে বেতন গুলো নিচ্ছেন? আপনারা নেমে যান, অন্য কাউকে সুযোগ দিন। আপনি যদি করতে না পারেন, আপনি অন্য কাউকে সুযোগ দিন। আমি এই মঞ্চ থেকে, সার্বভৌমত্ব আন্দোলন থেকে, আমি মাননীয় শিক্ষা উপদেষ্টাকে মাত্র 3 দিনের সময় দিচ্ছি। 3 দিনের মধ্যে আপনি এই ফয়সালা করবেন, এই রিঅ্যাডমিশন ফি বন্ধ করাবেন। যদি না করতে পারেন, আমরা 4 দিনের দিন রিটে যাব, এবং পুরো বাংলাদেশে আমি সকল অভিভাবককে আহ্বান জানাচ্ছি, কেউ আপনারা বাচ্চাকে ভর্তি করবেন না যতক্ষণ পর্যন্ত এই ফয়সালা না হবে। ইনশাআল্লাহ আমরা আপনাকে আবার সেটা করে দেখাবো, যে আমরা আপনাকে আমাদের মতো করে বুঝাইতে পারি। আপনি যেটা বুঝেন না, আপনি কখনো জনগণকে বুঝেন না। আপনি যে বাচ্চাদেরকে জন্য আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই বাচ্চাদেরকে বুঝেন না। আপনি দুর্নীতি নির্মূল করতে যাবেন না, আপনি দুর্নীতি নির্মূল করতে আসছেন, এখানে বড় বড় কথা বলতে আসছেন। আপনারা যদি না পারেন, এখনো সময় আছে, জনগণের হাতে দিয়ে দিন ক্ষমতা। ওই জায়গাগুলোতে ভালো ভালো লোক পেয়ে বসুক, তারা গিয়ে এই কাজগুলো করুক, যে জন্য আজকে আমরা এত বছর পর নতুন আরেকটা বাংলাদেশকে নিয়ে আসছি।
হাজার হাজার মানুষ মারা গেছে, এখনো 30,000 আমাদের আহতরা বিছানায় কতরাচ্ছে, কত ছেলে মেয়ের হাত নাই, পা নাই, চোখ নাই। তারা যে কষ্ট করেছে সেই রক্তের সাথে আপনারা আর বেইমানি করেন না। অনেক করেছেন, 5 মাস দেখছি আপনাদেরকে, আর বেইমানি করবেন না। আমি আপনাকে আবারও বলছি, এই সার্বভৌমত্ব আন্দোলন মাননীয় শিক্ষা উপদেষ্টাকে 3 দিনের আলটিমেটাম দিলাম। 3 দিনের পরে যদি 4 দিন লাগে তাহলে আপনাকে ইনশাআল্লাহ ওই চেয়ার থেকে নামিয়ে ছাড়বো আমরা। ধন্যবাদ আমার বন্ধুরা, আসসালামু আলাইকুম। সঙ্গে থাকবেন আমাদের সাথে। আমরা ইনশাআল্লাহ সমাজে সংস্কার করছি এবং আমরা রাষ্ট্রের যে নিয়মগুলো আমাদের ভুলে ধরা আছে সেই নিয়মগুলো সংস্কার করতে যাচ্ছি। আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করি।